রে ফেলু, লেবু কোথায় গেল বলতো? এতক্ষণ আসেনি। কতক্ষণ আর হলো, এই তো সবে মাত্র আমরা স্কুলে আসলাম। লেবু ঠিক টাইমে চলে আসবে, এত চিন্তা করার দরকার নেই। না, আসলে আমার লেবুর একটু গান শুনতে ইচ্ছে করছিল, তাই জিজ্ঞাসা করলাম। যদি সে আগে চলে আসতো তাহলে একটু গান শুনতে পারতাম। এটা একদম সঠিক বলেছিস রে তুই কালু। আমারও লেবুর গান শুনতে খুব ভালো লাগে। ক্লাস শুরু হওয়ার আগে লেবুর গান শুনলে মুডটা পুরো ফ্রেশ হয়ে যায়। পড়াশোনা যাই হোক হবে। পড়াশোনা তো করতে পারিস না, এই জন্য এক একটা ক্লাসে অনেকবার করে ফেল করিস। গান শুনেই কি দিন চলবে? পড়াশোনা তো করতে হবে। তুই তো নিজের চরকায় তেল দিয়ে তো লিচু। এত ফটর ফটর করতে হবে না। আসলে ফেল করা আমার স্টাইল, আমাকে ফেল করতে ভালো লাগে, তাই আমি ফেল করি। আমি যদি ঠিকঠাক করে পড়াশোনা করি তাহলে তোরা কেউ পাত্তা পাবি না আমার সঙ্গে। তার জন্য আমি তোদেরকে পাত্তা দেওয়ার জন্য আমি ফেল করি এবং তোদের পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করি। এই তো লেবু এসে গেছে। লেবু ব্রো, তুই চলে এসেছিস? আয় আয়, তোর সিটে এসে বস। হ্যাঁ রে ফেলু, আমি একটা কথা এখনো বুঝতে পারছি না। কেন রে, তুই কি কথা আবার আমার বুঝতে পারছিস না? আসলে আজকে ক্লাসে ঢুকতেই আমাকে এত আদর সম্মান করছিস, তার জন্য আমি জানতে চাইছি কি জন্য এত আদর সম্মান দিচ্ছিস। আরে ও কিছু না, তুই সেটা বুঝতে পারবি না। আসলে আমরা সবাই তোর গান শোনার জন্য অপেক্ষা করেছিলাম, তার জন্য তোকে তাড়াতাড়ি এসে বসতে বললাম। ও, এই ব্যাপার। এই জন্যই আমি বুঝতে পারছি ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে এত সম্মান কেন আমাকে দিচ্ছিস। আসলে এটাই বল না, তোদের সবাই গান শোনার ইচ্ছা আছে আমার কাছ থেকে। হ্যাঁ রে লেবু, তুই একটা গান শোনা না। আগে তোর একটু গান শুনি, তারপর স্যার আসলে পড়াশোনা করব। আসলে আমাদের তোর গান না শুনলে ঠিক ক্লাসটা জমে না, তার জন্য গান শুনতে খুব ইচ্ছে করে। ঠিক আছে, তোরা যখন গান শোনার জন্য আমার অপেক্ষায় বসে আছিস, তাহলে আর দেরি না করে তোদেরকে গান শোনাচ্ছি। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা গো। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। গানটা তো তুই ভালো করলি লেবু, কিন্তু আজকের গানটা শুনে ঠিক জমলো না। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার স্যার। গুড মর্নিং। স্যার গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। তোরা সবাই বসে পড়। রে তোরা সবাই কেমন আছিস? স্যার আমরা সবাই ভালো আছি স্যার। সেটা তো আমি দেখেই বুঝতে পারছিস তোরা সবাই ভালো আছিস। স্যার আপনি যখন দেখেই বুঝতে পারছেন তাহলে আমাদেরকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? না, আসলে আমি তোদের মুখ থেকে শুনতে চাইছিলাম, তার জন্য জিজ্ঞাসা করলাম। এখন তো গরমকাল পড়ে গেছে, তার জন্য আজকে শুধু গরমকাল নিয়ে পড়াশোনা হবে। সেটা না হয় বুঝতে পারলাম স্যার, আমাদের ক্লাসরুমে তো কোনো ফ্যান নেই। গরমকাল নিয়ে বেশি পড়াশোনা করলে আমাদের রুমের গরম যদি বেড়ে যায় তাহলে তো আমরা থাকতে পারবো না স্যার। সেটা নিয়ে ফেলু, তোকে একদম চিন্তা করতে হবে না। আমি তো জানি গরমকাল নিয়ে পড়াশোনা করলে কবে আবার ক্লাসরুমের গরম বেড়ে গেছিল। না স্যার, আসলে আমি ভেবেছিলাম গরমকাল নিয়ে পড়াশোনা করলে হয়তো ক্লাসরুমের গরমটাই বেড়ে যাবে। তুই কি ভাবিস আর নাই ভাবিস সেটা আমার জানা আছে। তুই এখন চুপচাপ বস, আমি জিজ্ঞাসা করবো যখন তখনই উত্তর দিবি। আচ্ছা সুপারি, তুই বলতো গরমকালে আমরা কি কি ফল সাধারণতভাবে বেশি দেখতে পাই? স্যার গরমকালে গরমকালে আম, আম, কাঁঠাল, কাঁঠাল, পেয়ারা, পেয়ারা এবং তরমুজ, তরমুজ এইসব ফল আমরা দেখতে পাই স্যার। এটা না হয় ঠিক আছে, কিন্তু তুই প্রত্যেকটা ফলের নাম দুবার করে বলছিলিস কেন? আম আম, কাঁঠাল কাঁঠাল, পেয়ারা পেয়ারা এইভাবে বলছিলিস কেন? আসলে স্যার একবার করে আম বললে একটা আমের সঙ্গে যে আর একটা আম ঝুলে আছে সেই আমটা রাগ করতো, তার জন্য আমি দুবার করে একটা আম আম বলে দিলাম। বাহ সুপারি বাহ, তোর বুদ্ধি আছে মানতে হয়। এত বুদ্ধি নিয়ে তুই রাত্রে ঘুমাতে পারিস তো? আমার তো মনে হয় তো রাত্রে ঘুমই হয় না। আচ্ছা কালু, এবার তুই বলতো গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য কি কি করতে হবে? স্যার গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য আমাদের গাছপালা বেশি বেশি করে লাগাতে হবে এবং দুপুরবেলা গাছের তলায় গিয়ে বসে থাকতে হবে, তাতে ঠান্ডা বেশি লাগবে। তাও যদি শরীর ঠান্ডা না হয় তাহলে বাড়িতে এসে এসি চালিয়ে বসে থাকতে হবে। এসিতে বসার পরে যদিও ঠান্ডা না হয় তাহলে ট্যাপ খুলে ট্যাপের নিচে বসে স্নান করে নিতে হবে। আরে বেয়াদব, সারাদিন যদি ট্যাপের নিচে বসে থাকিস তাহলে তো তোর সর্দি জ্বর কাশি এইসব হয়ে যাবে।
সর্দি জ্বর কাশি যাই হোক না কেন শরীর তো ঠান্ডা হবে স্যার। চুপ কর বেয়াদব, এইভাবে গরমকে কি আটকানো যায়? আচ্ছা ঢেলু, তুই বলতো গরমকে আটকানোর জন্য কি করতে হবে? স্যার, গরমকে আটকানোর জন্য আমার মাথায় এক আইডিয়া এসেছে, সেটা কি বলবো স্যার? হ্যাঁ রে ঢেলু, তোর মাথায় আবার কবে থেকে আইডিয়া আসা শুরু হলো রে? ঠিক আছে, আইডিয়া যখন এসেছে তাহলে বলে ফেল, আইডিয়াকে তো আর মাঠে মারা যাবে না। স্যার, তাহলে বলছি আমি, গরমকে আটকানোর জন্য প্রথমে সূর্যি মামাকে চাঁদ মামার কাছে পাঠিয়ে দিতে হবে, যাতে সবাই মন খুলে আইসক্রিম খেতে পারে এবং ফ্যানের তলায় বসতে পারে। তারপর সবাইকে তরমুজ খেতে বাধ্য করতে হবে, কারণ এটা মাথা ঠান্ডা রাখে। আর স্কুল, সেটাও অনলাইন করতে হবে, তাও ফ্রিজের ভিতর বসে। আমার মনে হয় তোদের এইসব কথাবার্তা শুনে গরমকালও দেশ ছেড়ে পালিয়ে যাবে। তোরা যদি এইভাবে গরমকালকে তাড়াতে চাস তাহলে গরমকাল নিজেই পালিয়ে যাবে। ঠিক আছে, তোরা এখন একটু পড়াশোনা কর, আমি এক্ষুনি আসছি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। এইরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।